আসসালামু আলাইকুম। আতকি আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত সনদের বাইরে আর কোনো বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ৫ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে, এখনো এর কোনো পরিবর্তন হয়নি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি, তবে আর কোনো নতুন প্রস্তাব মানা হবে না। বাংলাদেশের একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সেলিমা রহমান বলেন, নারীকে পিছিয়ে রাখতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এদিকে চট্টগ্রামে এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের সাংবিধানিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটা হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না। তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা